ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে সারাহ অভিযোগ করেন তার স্বামী আবু তহা বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। পাশাপাশি তিনি দাবি করেন আদনানের প্রতিষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তবে একদিন পরেই সারাহ আগের পোস্টটি মুছে ফেলেন এবং নতুন একটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আবু তহা মোহাম্মদ আদনান নিজেও একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, স্ত্রীর পোস্টগুলো তার ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ মাত্র। ভুল বুঝাবুঝির কারণে এমনটা ঘটেছে। আদনানের ভাষায়, আমার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরকীয়ার অভিযোগ অস্বীকার করে ইসলামী বক্তা বলেন, তার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ এবং আল্লাহর প্রদত্ত রিজিকের ওপরই তা পরিচালিত হয়। নারী পুরুষের অবাধ মেলামেশার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিংয়ের কোনো সুযোগ নেই। মহরম স্থানে পুরুষ ও নারী একসঙ্গে অবস্থান করে না। স্ত্রী সাবিকুন নাহারকে কেউ যেন কটু কথা না বলে সে আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কেউই ভুলেও তাকে কোনো প্রকার কটু কথা বলবেন না। 5 বছর ধরে আমাকে যথেষ্ট বলে গেছেন, আমাকেই বলে যান, আমি অভ্যস্ত। এদিকে এই ইসলামিক বক্তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলার পর সেই পোস্ট ডিলিট নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানামুখী আলোচনা। কেউ কেউ বলছে প্রভাব খাটিয়ে স্ত্রীকে পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়েছে। এর আগে 2023 সালেও আলোচনায় আসেন এই বক্তা। তখন তিনি কয়েকদিন নিখোঁজ থাকার পর দাবি করেন তাকে গুম করা হয়েছিল। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।